নমস্কার বন্ধুরা, স্মৃতি ড্রিমে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আবার একটি নতুন দিনের গল্প, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা চলে আসলাম কিন্তু একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম চা বানাতে। তো মেয়ের জন্য চা বানিয়ে আনলাম, চা বিস্কুট খেলাম। আর তারপরে আরকি রান্না করব। সকালের একটু ভাত ছিল। সেই ভাত দিয়ে ভাজিয়ে একটু পরে খেয়েছি। অন্য কাজ-টাজ তো কমপ্লিট করাই আছে। কাপড় মানে বিছানা-টিছানা তোলা সবকিছু রেডি করা আছে। তো করে নিয়ে তারপরে একবারে আসলাম খাওয়া-দাওয়া করার জন্য। তো খাওয়া-দাওয়া করে নিলাম ২ জনে। ভাত ভাজি আর একটু তারপরে তোমাদের দাদা দেখো আসার সময় এগুলো নিয়ে আসলো। কলা নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে ২ রকমের। মসুরের ডাল আর মুগের ডাল নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, আর একটু বাঁধাকপি নিয়ে এসছে। তো এগুলো একটু বাজারগুলো উঠিয়ে রাখবো। তারপরে আর আমার তো খুবই মাজা ব্যথা করতেছিল। তো তোমার দাদাকে বললাম একটু নিচু হয়ে চালটা বের করে দিতে। কারণ আমি নিচু হতে পারতেছিলাম না। তো তারপরে ও একটু মাঝে, মাঝে আমাকে একটু হেল্প করে দেয়। সবসময় পারে না। তো যাই হোক ও একটু আমাকে হেল্প করে দিল। আর একটা সেদ্ধ ভাত রান্না করতে হয় না। মানে খালি ভাত রান্না করতে একটা আলু দিলাম। দিয়ে যে ভাত উঠায় মানে দিচ্ছে তোমাদের দাদা। আর আজকে রান্না করব না। কারণ কালকের রান্না করাই আছে। দেখো এই যে রান্নাগুলো করাই আছে। সবজিও আছে, দেখো তরকারিও একটু আছে। যা দুপুরের জন্য হয়ে যাবে। রাত্রে বেলা একটু আবার রান্না করব। তো আমি একটু রেস্ট নিয়ে ভাতগুলো গরম করে নিলাম। তারপরে এই যে সকল স্নান-টান একবারে করে আসলাম। স্নান করে আসলাম, তোমাদের দাদা কিন্তু শুয়ে আছে। ভাতটা উঠায় দিয়ে এসে সে কিন্তু শুয়ে রইছে। তারপরে আমি ওগুলো নামায় নিলাম সবকিছু গরম করে কমপ্লিট করে একবারে সব কাজ করে মোটামুটি যে কাজ আছে সেগুলো করে নিয়ে স্নান-টান করে আসলাম। পূজা কিন্তু মেয়েই করেছে। আর এই পাশে দেখো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা এসে দেখো আকাশের অবস্থা পুরা কিন্তু ব্যালকনি কিন্তু পুরা প্যান্ডেল বানায় ফেলেছি আমি। এগুলো কাপড়-চোপড় কাচতে, কাচতে যত মানে এগুলো কাচার কারণে মেইনলি আমার মাজায় ব্যথা হইছে। তো সন্ধ্যাবেলা তো মেয়ে সন্ধ্যাবাতি দিল। সন্ধ্যার পরে এখন বাজে রাত প্রায় ৮ঃ০০। তো এই যখন তোমাদের দাদা বলল, "আর অন্য কিছু করা দরকার নেই। একটু পাস্তা করো।" মেয়েও বলল, "পাস্তা কিছু খাবার করো। তাহলে আর রাত্রেবেলা অন্য কিছু আর করব না।" তো পাস্তার জন্য জল রেডি গরম করে দেখো একটু লবণ আর একটু তেল দিয়ে দিব এর ভেতরে। একটু জল তো ফুটে উঠেছে। এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। আর যখন ওখানে পাস্তা করা হয়ে যাক আর ওই পাশে কিন্তু আমি আ ওগুলা সব কেটে রেখেছি। রাত্রে খাওয়া-দাওয়া বলতেও কিন্তু এটা আর কিছু করতে হবে না। যেহেতু সোহাগ নাই, সোহাগ এসে আবার চলে গেছে। আর কিছু করলাম না। এটাই রাত্রে খাওয়া-দাওয়া করব। তো ৩ জনে সব খাওয়া-দাওয়া আমি কাজ করতেছিলাম। এই যে রেডি করে রেখেছি। কাজ করতে তোমাদের দাদা দেখো এই যে একটু অফিসের কাজ করছিল। তো এখন ও আবার বাইরে যাবে। তো কাজটা কমপ্লিট করে নিয়ে সেটা বাকি ছিল সেটা করবে। আর ওই পাশে দেখো মেয়ে কিন্তু পড়তেছে। তো আমি ওই যে ব্যাগটা রাখবো, ব্যাগটা রাখতে দিল তোমার দাদা। আর এই যে দেখো তোমাদেরকে দেখাই মেয়ে কিন্তু পড়তেছে। কালকে ওর পরীক্ষা আছে। তো এদিকে আমার কিন্তু পাস্তাও মানে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন ধরবো হঠাৎ করে আবার বাঁ হাতে ব্যথা করতেছে। ঠিকমতো ধরতেও পারতেছি না। আর তোমাদের দাদা এখন কিন্তু আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে। আর আমি একটু পাস্তাটা একটু ধুয়ে নিবো। কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদের দাদা বারবার হাতে ফোকাস করতেছিল যে হাতটা পুড়ে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে মানে একটু জিজ্ঞেস করতেছিল যে তোমাদের হাতটা পুড়ছে। পুড়ছে কবে ভালো হয়ে গেল এতদিন পর এসে খোঁজ নিচ্ছে। তো যাই হোক যতটুকু খোঁজ নিচ্ছে এটাই অনেক। তো এই পাশে কিন্তু আমি আবার পাস্তা উঠায় দিলাম। কমপ্লিট করব রান্নাটা আরকি করে নিলাম। এই যে দেখো রান্না কিন্তু কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া-দাওয়া। আমরা এখন মানে এটাই খাবো ৩ জনের জন্য। চপস্টিক যেটা দেওয়া সেটা হচ্ছে মেয়ের। আর ২ পাশে ২ জনের আমরা মানে উম চামচ দেওয়া আছে সেটা ২ জনের। তো আমরা খাওয়া-দাওয়া করে নিলাম। এই ছিল কিন্তু রাতের খাওয়া-দাওয়া করে নিলাম। করে তোমাদের দাদা কিন্তু আবার বাইরে চলে যাবে। পরে আর এসে আর কোনো খাওয়া-দাওয়া রাত্রে আর হবে না। এটা খাওয়ার পর কি আর কিছু খেতে হয়? এবার সে মেয়েকেও দিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিও। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করব। তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি।